আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৯শে আগস্ট মঙ্গলবার, একাদশী তিথি, আদ্রা নক্ষত্র, বজ্রযোগ ও জন্মরাশি মিথুন। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভালো, খারাপ সবকিছু। কারণ প্রত্যেকটা দিন ১২টা রাশির ভালো কখনো থাকতে পারে না, খারাপও থাকতে পারে না। ভালোও থাকবে, খারাপও থাকবে। আর আমি সেটাই জানানোর চেষ্টা করব যে আপনার জন্য ভালো সময়, আপনার জন্য খারাপ সময়, আর সেইভাবে আপনাকে চলতে হবে। আপনার জন্য ভালো সময় আপনি অবশ্যই সমস্ত কিছু চোখ কান খোলা রেখে করুন, সাকসেস পাবেন। আর আপনার জন্য খারাপ সময় নিজেকে গুটিয়ে রাখুন, আপনি সেফ থাকবেন। অর্থাৎ এই আলোচনা যদি আপনি ভালো করে শুনতে পারেন, আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তাহলে আপনার সময় খারাপ বলি আর ভালো বলি দুটোই আপনি কিন্তু ভালোর করতে পারবেন। অর্থাৎ আপনার পজিটিভ নিয়ে আসতে পারবেন। নেগেটিভকে আপনার জীবন থেকে দূরে সরাতে পারবেন। এটা সম্ভব। আমি জানতে পারলে আমার খারাপ সময় আমি ওটাকে আটকাতে পারবো। তাই এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে এই কাজটাই করা হয়, অ্যালার্ট করা হয় যে আপনার সময়টা কিন্তু ভালো না। তার মানে আপনি তৈরি থাকুন। অবশ্যই সেটা আটকাতে পারবেন। আর আপনার সময়টা ভীষণ ভালো। আপনি কি করবেন? ঝাঁপিয়ে পড়ুন। আপনি দেখবেন জীবনে সাকসেস পাবেন। কারণ আমরা জানতে পারি না আমরা কতটা ভালো থাকবো, আগামীকাল কতটা খারাপ থাকবো, আমি জানানোর চেষ্টা করি। আর যে কারণে প্রত্যেকটা দিন বলি আমার এই আলোচনা আপনাদেরকে অ্যালার্ট করার জন্য করা হয়। আপনারা যদি সঠিকভাবে এই আলোচনা বা এই প্রোগ্রাম শুনে আপনার সাথে মিলিয়ে নিয়ে চলতে পারেন, ভাগ্যের চাকা তো অবশ্যই ঘুরবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না। নানা দিক থেকে আপনাকে চেপে ধরেছে। কোন দিকে যাবেন, কার কাছে যাবেন, বহু জায়গায় গিয়ে ঠকেছেন, ঠিক সেট করতে পারছেন না। যদি মনে হয় আমার সাথে সাক্ষাৎ করবেন, করতে পারেন। তবে ১ম এ বলব আগে ঘুরুন সমস্ত জায়গায়। তারপর আসুন। দুটো জায়গায় আমাকে পাবেন এই মুহূর্তে। সেটা হচ্ছে তারাপীঠ আর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ আপনাদের সকলেরই চেনা। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ থাকছি। আর আমার নিজের মন্দির প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে থাকছি। সোমবার, মঙ্গলবার, বুধবার আপনি পেয়ে যাবেন নদিয়া বীরনগর। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, আপনি ভীষণভাবে বিপদে আছেন, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর যদি ভালো আছেন তাহলে কিন্তু একদম দরকার নেই। বা আপনি হঠাৎ করে আপনার প্রবলেম শুরু হয়েছে, আপনার ২-৪ জায়গায় গিয়ে আগে দেখুন। যদি আপনার সলভ হয়ে যায় তাহলে তো হয়েই গেল। কেউ না কেউ তো করবে, করুক। যদি মনে হয় না আমি অনেক জায়গায় গেছি খুব একটা ভালো লাভ পাইনি, তারপর আপনি আমার এখানে আসতে পারেন। দেখুন এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় আপনি আসতে চাইলে আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। দুটো নাম্বার আছে, একটা কলিং, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। কলিং নাম্বারে গিয়ে আপনি কল করলে প্রত্যেকটা কল রিসিভ করবে। সেখানেই কল করে আপনি নামটা লিখিয়ে দেবেন। তারপর আপনি আসবেন। নাম না লিখিয়ে আসলে সেটা একটু চাপের বিষয় হয়ে যাবে। তাই অবশ্যই সিস্টেম ফলো করুন। যদি প্রয়োজন থাকে তবেই। আর প্রয়োজন না থাকলে কখনোই আমার কাছে বলে না কোথাও যাবেন না। এবার আসুন আজকের আলোচনা যে বিষয়টা নিয়ে আমি প্রত্যেকটা দিন করি, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বুঝতে পারি এবং আমাদের জীবনকে বদলানোর জন্য একটা ভালো একটা সাজেস্ট আপনি পেতে পারেন। কারণ আপনার যখন সময় খারাপ বা আপনার যখন সময় ভালো এটা জানলে পরে সেভাবে চললে সেটা অবশ্যই আপনার পজিটিভ। আপনার খারাপ হলেও পজিটিভ করে নিতে পারবেন, ভালো হলে তো ভালো থাকছেই। তাই সেই বিষয় নিয়ে আমি এখন এক করে রাশি ধরে বলব। কোন রাশির একটু খারাপ থাকবে, কোন রাশির ভীষণ ভালো থাকবে, সবটাই কিন্তু আমি জানানোর চেষ্টা করব, শুধু বোঝার স্বার্থে। আর এই আলোচনাগুলো যদি সঠিকভাবে জেনে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে তো অবশ্যই বেনিফিট আপনার থাকছে। ১ম এই মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, অবশ্যই আপনার জন্য দিনটি শুভ। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হবেন। নানা জায়গা থেকে আপনার কাছে কিন্তু কোনো না কোনো সুযোগ এবং খবর আসবে, যেটা পজিটিভ। তাই আমার দায়িত্ব আপনাদেরকে জানানো। এর পরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করলে অবশ্যই তার বেনিফিট পাবেন। এরপর বিশ্বরাশির জাতক-জাতিকাদের একটু সাবধান থাকতে হবে। নানাভাবে কিন্তু আপনি চাপের মুখে থাকবেন। সেটা আপনার বাড়ি হোক, কর্মক্ষেত্রে হোক, একটু চাপ তৈরি হবে আপনার উপরে। চাপটা সহ্য করতে হবে। তাহলেই দেখবেন আপনি
সাকসেস পাবেন। আর এই চাপটা যদি না সহ্য করতে পারেন তাহলে কিন্তু অনেক দিক থেকে আপনার প্রবলেম তৈরি হয়ে যাবে। এরপর মিথুন রাশি, মিথুন রাশির জাতক-জাতিকাদের বলব সব ঠিকঠাক থাকলেও স্বাস্থ্য আপনার ভালো যাবে না। স্বাস্থ্য নিয়ে অবশ্যই আপনাকে ভুগতে হতে পারে। তাই শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। তাহলে অনেকটাই ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না আমার যেটা করার আমি করব, আমার যা করণীয় তাই করব, যা হবে, হবে তাহলে অনেকটাই ভুল করবেন। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। কর্কট রাশির জন্য অবশ্যই দিনটি শুভ হতে ডিস্টার্ব করবে। অর্থাৎ আপনার শুরুতে দিনটি ভালো থাকবে। ঠিক দুপুরের পর থেকেই কিন্তু হঠাৎ করেই আপনার সবকিছু ব্রেক মেরে দেবে। ধরুন একটা শুভ কাজে আপনি বেরোবেন, সব ঠিক। ঠিক দুপুরের পর থেকেই আপনার সমস্যা তৈরি হয়ে যাবে যে না ওটা সমস্যা তৈরি হয়ে গেল। তাই এই বিষয়টা অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। তবেই এর কারণটা আপনি জানতে পারবেন। আর কারণ জানলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর সিংহ রাশি, সিংহ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই দিনটি শুভ। নানাভাবে আপনি কিন্তু উপকৃত হবেন। শুধু বলব একটা দিক সতর্ক থাকার জন্য। এই দিকটা যদি সতর্ক আপনি থাকতে পারেন অর্থাৎ আপনার মান, যশ, খ্যাতি কমে যেতে পারে। আপনার খুব কাছের কেউ তার সাথে শত্রুতা হতে পারে। তাই একটু অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি এগুলোকে কিন্তু আপনি আটকাতে পারবেন। এরপর কন্যা রাশি, কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব সাবধানে থাকুন। আপনার অর্থ নষ্ট হতে পারে। আপনার অন্যান্য দিক থেকে ভীষণ ভালো সময় থাকবে। যেকোনো কাজে সাকসেস পাবেন। অর্থটা শুধু আপনার নষ্ট হতে পারে। এই বিষয়টা একটু ধ্যান দিতে হবে। আপনার এর পিছনে একটু সময় দিতে হবে। তবে আমি যে কথাগুলো বলছি সবটা আপনি মিলিয়ে নিতে পারবেন। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। পরিশ্রম, চেষ্টা অবশ্যই করতে হবে। এরপর তুলা রাশি, তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু অর্থ হাতে এসে ধরা দেবে। কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। অর্থাৎ অবশ্যই ভীষণ ভালো সময় থাকবে আগামীকাল। আর এই শুভ সময়টা অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকা উচিত। তাহলে জীবনটা অনেক সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু বলব ভালো সময়। আপনার জন্য অনেক ভালো সময় অপেক্ষা করছে। নানাভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি আসতে পারে। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সেইগুলো দেখবেন আপনি ঠিকঠাক করে মিলিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশি, ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু আমি বলব যথেষ্ট শুভ সময় থাকবে। নানাভাবে কিন্তু প্রাপ্তি ঘটবে। আর এই প্রাপ্তি কিন্তু আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই আমি অ্যালার্ট থাকতে বলব। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। আর যদি মনে হয় যে না জাস্ট এই প্রোগ্রামটা টাইম পাস যা হবে, হবে তাহলে কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। এরপর মকর রাশি, মকর রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ থাকছে। তাই যেকোনো কাজে সাকসেস কিন্তু পেতে পারেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আর যদি সঠিকভাবে নিজের জীবনে এপ্লাই না করতে পারেন তাহলে এই আলোচনাটা কোনো কাজ করবে না। সবকিছু কিন্তু আপনার বেকার হয়ে যাবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে, সর্বকাজে সফলতা পাবেন, কোনো খবর আসতে পারে, সবটাই কিন্তু পজিটিভ থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার যে কথাগুলো সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। এবং সর্বশেষ যে রাশির কথা বলব সেটা মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকছে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থ আকর্ষিত হয়ে কাছে এসে ধরা দিতে পারে। তাই এই বিষয়গুলো একটু ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। তারপর গিয়ে সমস্ত কিছু মিলিয়ে নিতে পারবেন। তার আগে কিন্তু নয়। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো প্রত্যেকটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর আমি যে কথাটা আপনাদেরকে বলব বা আপনাদের যে অ্যালার্ট করার চেষ্টা করব
সেটা এই যে আলোচনাটা হলো মেষ থেকে মীন, এটা সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। কেউ যদি মনে করেন আমার রাশি আছে যেটা পজিটিভ বলছে যে আমি সব পেয়ে গেছি, একদম ভুল। ওইভাবে কিন্তু হয় না। তাই সেটা ভালো করে বুঝে শুনে তারপর নিজের জীবনে এপ্লাই করতে হবে। আমি শুধু প্রত্যেকটা আলোচনায় একই কথা বলেছি যে ভালো করে আগে বুঝতে হবে, তারপর এপ্লাই করতে হবে। তারপর গিয়ে সফলতা। শুধু রাশির সাথে মিলিয়ে এই সফলতা আসবে না। গ্রহ নক্ষত্রের উপরে কিন্তু নির্ভর করবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।